দেনাদার টাকা দিচ্ছে কিন্তু পাওনাদার সেটা নিচ্ছে না, এমন অদ্ভুত কাণ্ডের কোনো নজির আছে কি? তবে ঠিক এমনটাই ঘটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। বিপিএল এর সম্প্রচার সত্ত্ববাবদ টি স্পোর্টসের কাছে বড় অঙ্কের পাওনা আছে বিসিবির। তবে টি স্পোর্টস সে টাকা পে অর্ডার দিলেও তা বারবার ফেরত পাঠাচ্ছে বোর্ড। একটি সূত্র জানিয়েছে 11,63,59,332 টাকার পে অর্ডার 2 দফা ফেরত পাঠিয়েছে তারা। কিন্তু এমন অদ্ভুত কাণ্ডের কারণ কি? 2024-25 বিপিএল এর মিডিয়া রাইটস পায় টি স্পোর্টস 56 কোটি টাকায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কিন্তু দেশের অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা আর বিজ্ঞাপন না পাওয়ায় প্রতি আসরে 10 কোটি টাকা করে লোকসান গুনতে হয়েছে সম্প্রচারকারী প্রতিষ্ঠানটিকে। যে কারণে বিসিবিকে 3 দফায় চিঠি দিয়ে রাইটস ফি পুনর্বিবেচনায় অনুরোধ করে টি স্পোর্টস। বিসিবিও বোর্ড সভায় আলোচনা করে 8 কোটি টাকা ছাড় দিতে রাজি হয়। কিন্তু এরপরই ঘটতে থাকে রহস্যজনক ঘটনা। বাকি অর্থ টি স্পোর্টস পরিশোধ করতে চাইলেও বিসিবি থেকে সংশোধিত চুক্তিপত্র পাঠানো হয়নি। গত 18 সেপ্টেম্বর টি স্পোর্টস নিজেরা পে অর্ডার পাঠায় বিসিবির অ্যাকাউন্টসে। তারা নো অবজেকশন সার্টিফিকেট চায়, কিন্তু বিসিবি টাকা নেয় না, এমনকি চিঠিরও কোনো উত্তর দেয় না। গত 24 সেপ্টেম্বর আবারও চিঠি দেয় টি স্পোর্টস, কিন্তু এবারও কোনো জবাব নেই বিসিবির পক্ষ থেকে। সংশ্লিষ্টরা মনে করছেন বিসিবি নির্বাচনকে প্রভাবিত করতেই এমন পন্থায় ঝুঁকছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।